আসামের সিআরপিএফ ক্যাম্পে চাঞ্চল্যকর ঘটনা। দুই সহকর্মীর মৃত্যু, পরে অভিযুক্ত জওয়ানেরও মৃত্যু। নগাঁও জেলার কাতিমারি সিআরপিএফ ক্যাম্পে ঘটল এই চাঞ্চল্যকর ঘটনা। এএসআই জিডি বল্লানি প্রেমাবরম মূল গেটে ডিউটির সময় হঠাৎ নিজের সার্ভিস রাইফেল দিয়ে এলোপাথারি গুলি চালান। দুই সহকর্মীর ঘটনাস্থলের মৃত্যু, গুরুতর আহত আরও এক সিআরপিএফ কর্মী। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে সাব ইন্সপেক্টর জিডি রামনওয়াল সিং যাদব এবং হেড কনস্টেবল জিডি বিষ্ণু প্রসাদ বাঘেলের। জানা গেছে, অন্ধ্রপ্রদেশের বাসিন্দা এএসআই বল্লানি প্রেমাবরম কাতিমারির সিআরপিএফ এর 34 নম্বর ব্যাটালিয়ন ক্যাম্পের মূল গেটে ডিউটিতে ছিলেন। তবে তার কাছে অনুমোদিত অস্ত্র ছিল না। অভিযোগ, তিনি গার্ডরুম থেকে একটি INSAS রাইফেল নিয়ে গার্ডরুমের পেছনের দিকে গিয়ে হেড কনস্টেবল বিষ্ণু প্রসাদ বাঘেলকে লক্ষ্য করে গুলি চালান। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এরপর নথিপত্র যাচাইয়ের জন্য আসা এসআইজিডি রামনওয়াল সিং যাদবের দিকেও গুলি চালানো হয়, তিনিও ঘটনাস্থলেই মারা যান। এরপর B171 ব্যাটালিয়নের এএসআই গোবিন্দ শ্রীপুলের দিকেও গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে গুয়াহাটিতে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন। এদিকে সহকর্মীদের উপর গুলি চালানোর ঘটনার পর এএসআই বল্লানি প্রেমাবরম B171 ব্যারাকে প্রবেশ করেন। পরে সেখানেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আজ সকাল প্রায় 7:30 নাগাদ এই ঘটনাটি ঘটেছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে কাতিমারি সিআরপিএফ ক্যাম্প সহ গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার কারণ খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।